দুনিয়ার জমিনে আপনার ওই ভিডিও যদি প্রকাশ পায়, আপনি মানুষকে মনে করছেন 5 লাখ টাকা দিয়ে ভিডিও ধামাচাপা দিবেন, আল্লাহর থেকে ভিডিও কাটতে পারবেন কি? কথা বলে না পারবেন? একটা মানুষের সামর্থ্য নাই। তো দুনিয়ার ভিডিওকে ভয় পান, আল্লাহ পাকের ভিডিওকে ভয় পান না, তাহলে আপনি চিন্তা করেন আপনি মালিকের কাছে কি জবাবটা নেবেন। ওইটা আগে ঠিক করে রাখেন, তারপরে গুনাহ করেন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, পরে যে ঠান্ডা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এক বুজুর্গর কাছে তার মুরিদ গেছে, যায় ডাক দিয়ে বলে, হুজুর গুনাহ তো করতে মন চায় তো জেনা করি, মন চায় তো চুরি করি, মন চায় তো হারাম টাকা কামাই, কি করব হুজুর পরামর্শ দেন। আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছে 3টা জায়গায় যা গুনাহ করবা তো গুনাহ জায়েজ হয়ে যাবে। বলে হুজুর সত্যি? তাড়াতাড়ি বলেন। বলে 3 জায়গায় যা গুনাহ করবা গুনাহ জায়েজ। 1 নাম্বার, এমন জায়গায় যে গুনাহ করবা যেই জায়গায় দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহও দেখবে না। হয়তো তুমি যেমন জায়গায় গুনাহ করো কেউ দেখে না তাই করো, কিন্তু এমন জায়গায় যা গুনাহ করবা যেখানে তোমার মালিক তোমাকে দেখবে না। আচ্ছা বলেন, আসেনি এরকম জায়গা কোনো? পাবেন খুঁজে? বেচারার মুখ নষ্ট হয়ে গেল। কি রে বলে, হুজুর এমন জায়গায় যায় গুনাহ করবো যেখানে আল্লাহ দেখবে না, এরকম জায়গা তো নাই। হুজুর দিন না 2 নম্বরটা একটু বলেন। আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছে এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় আল্লাহর ফেরেশতা কিরামান কাতিবিন তোমার গুনাহ লিখবে না। এমন জায়গায় যায় 3 নম্বরে গুনাহ করো যেই জায়গায় আল্লাহর জমিনের বান্দারা গুনাহ করবা, যে এমন সময় যদি ইন্তেকাল হয় তাহলে তো জাহান্নাম। কিন্তু তুমি এমন জায়গায় যা গুনাহ করবা যেই সময় তোমাকে কোনো ফেরেশতা মারবে না, হত্যাও করবে না, অর্থাৎ আজরাইল ফেরেশতা তোমার কাছেও যেতে পারবে না। এমন 3 জায়গা যদি পাও বান্দা তখন গুনাহ করবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এমন 3 জায়গা কিয়ামত পর্যন্ত খুঁজলেও তালাশ করে পাওয়া সম্ভব না। ঠিক কিনা? এ মুসলমান, গুনাহ তো বান্দার হয়, এই কারণে বান্দারা গুনাহ করবে, এটা বান্দার সৌন্দর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, দুনিয়ার জমিনে যত বনি আদমরা আছে সমস্ত বনি আদমরা গুনাহ করে, এটা তাদের শান। কিন্তু উত্তম গুনাহগার হলো যারা তওবা করে, একদিকে গুনাহ করে আরেকদিকে আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে না। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ের মধ্যে গুনাহগার বান্দা আছে, সমাজে অসংখ্য গুনাহগার বান্দা কিন্তু তওবা করার চিন্তাও করে না। যুবকরা গুনাহ মন চায় করে, জেনা মন চায় করে, এক জায়গায় একাধিক গুনাহ বান্দারা করে। সমাজের ভিতরে চাঁদাবাজি, সুদ, ঘুষ, হারাম, এগুলা দিন যত যায় তত বাড়ে। আগে মানুষ শিক্ষিত ছিল কম, কিন্তু শিক্ষিত কম থাকলেও মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল, আদব ছিল, আখলাক ছিল। আর এখন শিক্ষিত বেশি, যে যত বড় শিক্ষিত তে তত বড় শয়তান। ঠিক কিনা? যতদিন যত যাচ্ছে শিক্ষিতর পাশাপাশি শিক্ষিত শয়তানও বাড়তেছে, যার কারণে ঘুষ, সুদ, হারাম, জেনা, ব্যভিচার সমাজে দিন যত যাচ্ছে ততই বাড়তেছে। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, পরে যে ঠান্ডা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না নাই? গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষার তো অভাব নাই। একজনের থেকে আরেকজন বড় ডিগ্রি অর্জন করতে 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 শিক্ষার ঝুলি নিয়ে মাথায়, এরপরে এমন হয়ে গেছে যেমন মনে হয় লাঠি ধরে হাঁটা লাগবে। কিন্তু শিক্ষার ঝুলি মাথায় থাকলেও কি বিবেক আর ঠিক মতো আগের মতো নাই। যে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান।
শিক্ষা অর্জন করতে করতে মাথা টাক বানায় ফেলছে। লাইট জ্বালালে চান্দির ভিতরে বাতি জ্বলতেছে, কিন্তু ওই চান্দির ভিতরে ইসলাম ঢুকে না, হারাম ঢুকে, দুনিয়া ঢুকে, দিন ঢুকে না। ঠিক কিনা? যেই দেমাগে দিন ঢুকে না, যেই দেমাগে কোরআন সুন্নাহ ঢুকে না, ওই দেমাগ সুস্থ দেমাগ হতে পারে? নোংরা দেমাগ, নোংরা। আরে বান্দা তো তার গুনাহ এটা করবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ করার পাশাপাশি একটা আশার বাণীও শোনায় দিয়েছেন। আশার বাণী কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জমিনের মধ্যে অসংখ্য বান্দাকে, রাসূলকে আল্লাহ পাক জানায় দিয়া বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, যারা যাদের নফসের উপরে অন্যায় করলো, জুলুম করলো, গুনাহ করার মাধ্যমে, অন্যায় করলো, গুনাহ করার মাধ্যমে, নিজের উপরে জুলুম করলো, গুনাহ করার মাধ্যমে। বলেন তো, গুনাহ যদি কোনো বান্দা করে, জুলুম কি সে আল্লাহর উপরে করে না নিজের উপরে করে? নিজের উপরে, নিজের উপরে। এই কারণে আল্লাহ পাক দোয়া শিখায় দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা যালামনা আনফুসানা, হে মালিক আমি আমার নফসের উপরে জুলুম করলাম। নিজের নফসের উপরে জুলুম হয় যদি কেউ গুনাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা গুনাহ করলেও কি, নেক করলেও কি মালিকের কোনো যায় আসে? আল্লাহর কি লাভ, আল্লাহর কি ক্ষতি, আল্লাহর কি ফায়দা? আপনি গুনাহ করবেন, আপনি জাহান্নামে যাবেন, মালিকের কি লাভ? আপনি গুনাহ করবেন, আপনি নেক করবেন, আপনি জান্নাতে যাবেন, মালিকের কি ক্ষতি? আল্লাহ পাক তো প্রত্যেকটা ঈমানদারদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছেনই। এটা প্রত্যেকটা ঈমানদারদের জন্য আছে। আবু জাহেলের জন্য ছিল, মানুষের জন্য। আবু জাহেলের জন্য জান্নাত ছিল, আবু লাহাবের জন্য ছিল, কিন্তু তারা তাদের বদআমলের কারণে তাদের জান্নাত নিতে পারে নাই। তো জান্নাত যাবে কোথায়? আল্লাহ বলেন, কোন ঈমানদার যদি তাকওয়া পরিপূর্ণ ঢুকায়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, কেউ আমলের পাশাপাশি যদি বোনাসও করে, যদি ওভারটাইমও করে, আমি আল্লাহ তাকে একটা নয় দুইটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। চান তো ইনশাআল্লাহ? কথা কয় না, চান তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা নিজের নফসের উপরে জুলুম করলো, এরা যেন নিজের নফসের উপরে জুলুম করার পর টেনশন না করে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, মালিকের দয়া থেকে নিরাশ হওয়ার দরকার নাই। আল্লাহর উপরে ভরসা করো, তাওয়াক্কুল রাখো। কারণ আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রত্যেকটা বান্দাকে একদম সুন্দর করে জানায় দিলাম, মুমিন জমিনের মধ্যে অন্যায় করবা, গুনাহ করবা, টেনশনের কারণ নাই। কারণ তোমার গুনাহ যত বেশি, আমি আল্লাহর দয়া তার চাইতেও কোটি কোটি গুণে বেশি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহব্বত জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানান, এই মহব্বত থেকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। কয়শো ভাগ? 100। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 ভাগ মহব্বতের 1 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জমিনের মধ্যে ছড়ায় দেন। 1 ভাগ মহব্বত মানুষের মধ্যে দেন, 1 ভাগ মহব্বত ইনসানের মধ্যে, জিন্নাতের মধ্যে, 1 ভাগ মহব্বত মাখলুকাতের মধ্যে, 1 ভাগ মহব্বত গোটা জমিনের মধ্যে ছড়ায় দেন। 1 ভাগ মহব্বত নিয়ে বান্দার প্রতি যতটুকু প্রেম, সন্তানের প্রতি বাবার যতটুকু ভালোবাসা, আর সন্তান বাবার প্রতি যতটুকু ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ মহব্বত তোমার ভিতরে দিয়া, এতটুকু মহব্বত যদি বান্দার জন্য থাকে, বাকি থাকলো কয় ভাগ? বলেন 99 ভাগ। আল্লাহ নবী বলেন, এই বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি দয়া, আপনার আমার প্রতি মায়া। আল্লাহ যদি কাউকে চান অল্প আমলের কারণে জান্নাত দিয়ে দেন, শুধু বান্দার নিয়তটা দেখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হে মুসলমান,
মুসলমান রাসূলের সাহাবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, অনেক আগের জামানার একজন বান্দার ঘটনা। এই বান্দা যখন সাকরাতুল মউত চলে আসছে, বান্দা এখন মরণ হবে ভাব, কেমন যেন অসুস্থ হয়ে গেল, একটু পরেই তো মারা যাবে অথবা কিছুদিন পরে মারা যাবে, কেমন যেন বুঝতে পারতেছে। নবীর সাহাবী বলেন, ওই লোকটা তখন ডাক দিয়া তার সন্তানদেরকে বলতেছে, খুব বুঝবেন, ওই লোকটা তখন ডাক দিয়া তার সন্তানদেরকে বলতেছে, এলাকার মানুষদেরকে বলতেছে, হে আমার সন্তানেরা, হে আমার ভাইয়েরা, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমাদেরকে একটা কথা বলতেছি, শুনে নাও। আমার ইন্তেকালের পর তোমাদেরকে একটা ওসিয়ত করব, এই ওসিয়তটা তোমাদের জন্য কষ্টকর হলেও মানবা। বলে, কি ওসিয়ত? দেখবেন আপনার বাবা যখন ইন্তেকালের পর্যায়ে চলে যায়, বাচ্চাকে সন্তানদেরকে বাবা মা ওসিয়ত করে যায়, ঠিক তেমনি ভাবে এই বাবাটাও সন্তানদেরকে ওসিয়ত করা শুরু করে দিল। কি ওসিয়ত করবা? বলে, আমার ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা আগুনের মধ্যে পুরাইবা, আগুনের মধ্যে পুরায় ছাই করে দিবা। ওই ছাইটা সুন্দর করে 3টা জায়গায় ছড়ায় দিবা। 1 নম্বর জায়গা হলো, আমার ওই লাশ পুরানো ছাইটা নদীর মধ্যে ছড়ায় দিবা, যেন নদীর পানির সঙ্গে মিশে যায়। 2 নম্বর হলো, আমার ওই ছাইটা বাতাসের মধ্যে উড়ায় দিবা, যেন বাতাসের সঙ্গে মিশে যায়। 3 নম্বর হলো, আমার ওই ছাইটা মাটির সঙ্গে মিশায় দিবা, যেন মাটির মধ্যে দেবে যায়। বান্দা ডাক দিয়া বলতেছে, বাচ্চারা, বাবা কেন? বলে, এটা পরের হিসাব করে, কারণ যেই গুনাহ জমিনের মধ্যে করলাম, এত জিন্দেগি ভর আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম, এই গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কাছে হিসাব নিকাশ চায়, রিজেক্ট হয়ে যাব, আল্লাহর দরবারে হিসাব দিয়ে কোনোদিন ভুল পাবো না। যদি আমার লাশের দোয়াটা আগুনের মধ্যে যায়, পুড়ে তারপরে বাতাসের মধ্যে মিলে যায়, মাটির মধ্যে যায়, আমার ওই লাশটা যদি, আমার লাশের পুরানো ছাই যদি পানির সঙ্গে মিশে যায়, হয়তো আল্লাহর সামনে আর দাঁড়ানো লাগবে না, হিসাবও দেওয়া লাগবে না। আচ্ছা বলেন তো, আমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে না, এই কথা কি সত্য না মিথ্যা? প্রত্যেকটা মানুষের আল্লাহর সামনে দাঁড়ানো দরকার এবং লাগবে, এটা জরুর। কিন্তু বর্তমান সময়ের কিছু নাস্তিক বেঈমানরা আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথা বিশ্বাস করতে চায় না। এদের কথা হইলো, আরে দুনিয়ার জমিনে আসছি এমনে, যাবো এমনে, মালিকের সামনে দাঁড়ানো জান্নাত জাহান্নাম বলতে কিছু নেই। নাউযুবিল্লাহ। এই বান্দার ধান্দা হইলো, আল্লাহর কাছে যদি একটু যাই, তাহলে আমলের হিসাব নিলে তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর কাছে, আল্লাহর তো ভয় পাই, জানি তো আল্লাহর কাছে যেতেই হবে, লাশটা একটু পুরায় টুরে এদিক সেদিক দিয়া দিবা, বাস আল্লাহ খুঁজেও পাবে না, আমারে হিসাবও দেওয়া লাগবে না। মূর্খ হইলে যা হয়। কিন্তু বান্দার নিয়তটা কিন্তু নিয়তের জায়গায় সহি। বান্দার ধারণা হইলো, আল্লাহ আমাকে ধরতেই পারবে না, তার মানে আল্লাহকে সে ভয় পায় কিঞ্চিত হলেও। এই যে একটা ভয়, এই জন্য আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যার ভিতরে তাকওয়া থাকবে, যত বিপদ আসুক আল্লাহ পাক সব আসান করে দিবে, সেটা দুনিয়াবি হোক আখিরাতের হোক। কারণ আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, জমিনের মধ্যে ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর বন্ধু হইতে রাজি আছি ইনশাআল্লাহ। এই বান্দাটা ডাক দিয়া বলে, এই আমার লাশটা এরকম করো। এমন করছে আল্লাহ পাক মনে হয় পানির থেকে নিয়ে লাশটারে আবার একত্রিত করতে পারবে না। আপনাদের কি মনে হয় পারবে? আচ্ছা, ইব্রাহিম নবী একদিন আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কাইফা তুহিল মাউতা, তুমি মৃতকে কিভাবে জান দান করো একটু বলো। আল্লাহ পাক কয়, কেন তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস তো হয়, লিয়াতুমাইন্না কলবি, আমি আমার অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য একটু দেখবো যে আমার মালিক এটা কিভাবে করে। আল্লাহ কয়, ঠিক আছে, একটা পাখি নাও, পাখিরে জবাই করো, খাওয়া দাও, যা মন চায় করো, কইরা এটার সব কিছু ফালায় দাও, এক একটা এক এক পাহাড়ের চূড়ায় রাখো, প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় চূড়ায় নিক্ষেপ করে দাও, সমস্যা নাই। তো সবগুলা করলো ইব্রাহিম নবী, পাখিটাকে ধরে ধরে এখানে একটা, এখানে একটা, ওখানে হাত, ওখানে পা, ওখানে চোখ, সব এক এক জায়গায় এক একটা ফালায় দিছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এবার সুম্মা দুরহুন্না ইয়াতিনাকা সাইয়া, ডাক দাও পাখিটারে, খালি ডাক দাও। এটার তো এখন কোনো কিছু অবশিষ্ট নাই, না হাত আছে, না পা আছে, না জবান আছে, না জিহ্বা আছে, না চোখ আছে, এত কোনো অস্তিত্বই নাই। কিন্তু ডাক দাও তুমি ইব্রাহিম। আল্লাহর নবী ইব্রাহিম খালি ডাক দিলেন, এই পাখি আয়। দেখেন তাকায়, এক এক পাহাড় থেকে এক একটা একসঙ্গে মিলে সুন্দর করে একটা জীবন্ত পাখি হয়ে গেছে। আল্লাহ
পারে কি পারে না? সব পারে। সেখানে মানুষের ছাই সমুদ্র থেকে নিতে পারবে না, এটা কি হইতে পারে? বেচারা তো চিন্তা করছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তার ভয়। এবার ইন্তেকাল করার পরে সুন্দর করে সন্তান না এটারে আগুন দিয়া জ্বালায়া ছাই বানায় দিস, হাড্ডি মাংস একটাও ঠিক রাখে নাই, নিয়ে এক ভাগ সুন্দর করে জমিনের মধ্যে মাটির সঙ্গে মিশায় এটারে ফাড়া টাড়া দিয়ে যা শেষ। আমার বাপের আর আল্লাহর কাছে উঠা লাগবে না, ভালোই, জান্নাতও নাই জাহান্নামও নাই। আরেক দল আরেকটা অঙ্গ নিয়া বাস ওইটারে নদীর সঙ্গে মিশায় দিছে, আর বাকি যেটা ছিল এটাকে বাতাস যখন আসছে যাও উড়ে চলে যাও, ঠিক আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার পর লাশটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন লাশ তো আর রাখতে পারে নাই, মালিক রব্বুল আলামিন ডাক দেয়া এবার সমুদ্রকে বলে, সমুদ্রটাও তো মালিকের গোলামি করে, ওই বাতাসটাও আমার আল্লাহর গোলামি করে, জমিনটাও আল্লাহর গোলামি করে, কুকুর পর্যন্ত আল্লাহর গোলামি করে, মাগার মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষ নেতাদের গোলামি করে, বান্দা বান্দার গোলামি করে। বিদায় আজকে আল্লাহ পাক বান্দার উপর থেকে তার রহমতের ছায়া উঠায় নিয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, এই সব একত্রিত হ, সব পানিরটা পানি দিয়ে দিল, মাটিরটা মাটি দিয়ে দিল, বাতাসেরটা বাতাস দিয়ে দিল, আবার পূর্ণাঙ্গ মানুষ দাঁড়ায় গেল আল্লাহর সামনে, দাঁড়ায় আবার ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহ কয়, কি ব্যাপার, বেবাটপাড়িটা কেন করলি? নিজেকে নিজে আগুনে পুড়ায় তারপরে তুই মনে করছিস বালির সঙ্গে পানির সঙ্গে মাটির সঙ্গে মিশায় দিলে বেঁচে যাবি, কেন করলি বল? আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার, কখনো 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 রহমান, কখনো কাহার। মালিক যেরকম দয়ালু, মালিক সেরকম রাগী, কিন্তু আল্লাহ পাক রাগটা দেয় বান্দাকে একটু ভয় দেখায়, বাকি রাগের থেকে দয়াটা অনেক বেশি। সুবহানাল্লাহ। বান্দা এবার আল্লাহর ধমক শুনে কাঁপতেছে, মালিক আমি বুঝি নাই আল্লাহ, আমি ভাবছি তুমি আমারে মনে হয় নিতে পারবা না, বালির সঙ্গে মিটাই দিছি, মাটির সঙ্গে মিটাই দিছি, পানির সঙ্গে মিলাই দিছি, কেমনে পাইবা? যে আকাম কুকাম করছি জমিনে, এই আকাম কুকাম করার পরে তোমার সামনে দাঁড়াবো, এটা কি সম্ভব? সাহস নাই আল্লাহ। ভাবছিলাম বাইচা গেছি, কিন্তু তুমি তো ধরেই ফেললা। মালিক ডাক দেয়া বলে, কি নিয়তে বাঁচলি, কি নিয়তে এই কাজটা করলি বল? বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ ভাবছিলাম সমুদ্রের ভিতরে ছড়ায় দিলে মনে হয় তুমি ধরবা না, ভাবছিলাম আগুন বাতাসের মধ্যে ছড়ায় দিলে তুমি ধরবা না, ভাবছিলাম মাটির সঙ্গে মিশায় দিলে তুমি পাইবা না, কিন্তু মালিক তুমি তো পেয়ে ফেলবে এটা আমি জানি না। আল্লাহ ডাক দেয়া বলতেছেন, এই বান্দা তুই কাজগুলো কেন করছিলি বল? বলে, মালিক তোমাকে ভয় পেয়ে করছিলাম, তোমার জাতকে ভয় পাই, তোমার রাগকে ভয় পাই। আল্লাহ ডাক দেয়া বলে, যেই বান্দা আমাকে এত ভয় পায়, ওই বান্দাকে আমি জাহান্নাম নয় জান্নাত দান করে দিলাম। এক দান দেয়। এতটুকু কারণে আল্লাহ পাক বান্দারে জান্নাত দিয়ে দিছে। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একজন গুনাহগার বান্দা আজীবন গুনাহ করলো, ওই গুনাহগার বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতরায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওই বান্দা গুনাহগার বান্দাটা নিজের মোজা খুলে সুন্দর করে কুয়ার থেকে পানি উঠাইলো, পানি উঠায়া ওই কুকুরকে পান করাইলো। রাসূল বলেন, আল্লাহ পাক এই গুনাহগার বান্দাকে একটা কুকুরকে পানি পান করানোর বিনিময়ে জান্নাত দান করে দিয়েছে। কত গুনাহগার আছে আল্লাহ পাক কোন উসিলায় যে maaf করে। এজন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই যুবক ভাই, গুনাহ আপনার অসংখ্য হয়েছে, রমজানুল মুবারক অতি নিকটে, এখন থেকে মাজায় গামছা বেঁধে লেগে যান ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কেউ রমজান পাওয়ার পরেও যদি গুনাহ maaf করাইতে না পারে, ওর মতো নালায়েক নাখান্দা আর কেউ হতে পারে না। কিন্তু আমাদের যুবকেরা রমজান 2-4 দিন আসলে একটু তারাবি পড়ে, 5-7 দিন গেলে আস্তে আস্তে মুসল্লি কমা শুরু হয়, এরপরে আবার আগের মতো যেই সেই জিন্দেগি, বাস গুনাহ তো চলতেছে। অথচ এই মাসটা আল্লাহ পাক বান্দাকে গুনাহ মাফের জন্য দিয়েছেন। এই জন্য যুবকরা এখন থেকে নিয়ত করবেন, আল্লাহ পাকের কাছে মাফ চাবো। রাজি আছেন? কিন্তু আবার এই ধরনের মাফ চান না, কারণ আল্লাহ পাক ভণ্ড ক্ষমা চানেওয়ালাকে আল্লাহ পাক ক্ষমা করে না। ভণ্ড মানে প্রতিনিয়ত পর্যায়ক্রমে গুনাহ করে,
আবার ওদিক দিয়ে তওবাও করে, গুনাহও করে, তওবাও করে, গুনাহও করে, তওবাও করে। আল্লাহ বলেন এগুলো হলো বাটপারি। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। এই সমস্ত যারা অন্যায় করে আবার মাফ চায়, অন্যায় করে আবার মাফ চায়, এদেরকে আল্লাহ পাক কখনো ক্ষমা করেন